বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কোরআনের রুকিয়া। আমি সঙ্গে আছি হাকিম কাজী মিসবাউল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, রিজিকের বাধা কিভাবে দূর করবেন এবং রিজিকের উন্নতি এবং রিজিক কিভাবে সংসারে আনবে, কিভাবে কোন আমলের মাধ্যমে রিজিকের বৃষ্টি নামবে আপনি নিজ চোখে দেখতে পারবেন। অল্প দিনে ফল পাবেন ইনশাল্লাহ, নিজে চোখে দেখতে পারবেন। আজকে আমি তিনটা জিনিসের কথা বলবো। যদি আপনার তিনটা জিনিস রেগুলার করতে পারেন, আপনি নিজের চোখে দেখতে পারবেন আপনি কত রকমের রিজিক, কত রকমের আল্লাহর নিয়ামত আপনার সংসারে আসে। সমস্ত রকমের রিজিকের বাধা কেটে যাবে ইনশাল্লাহ, এবং রিজিকের যত রকম দরজা বন্ধ আছে খুলে যাবে। আসমান থেকে রিজিকের দরজা খুলে যাবে এবং আপনি অনেক অর্থ এবং রিজিকের মালিক হবেন ইনশাল্লাহ। আমি আজকে বলে দিব তা আপনারা কোন কাজটি করবেন, যে সব কাজের মাধ্যমে রিজিক বাড়ে। আমি কোরআনে আমল দিব, যে আমল অত্যন্ত ছোট, আমলের দিক দিয়ে অত্যন্ত ছোট কিন্তু খুব পাওয়ারফুল। আমি যখন বলবো, বলার পরে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কি করবেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আসলে 5 ওয়াক্ত নামাজ না পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পেতে হলে, যদি আল্লাহর গায়েবী সাহায্য এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক এবং রিজিকের বাধা কাটাতে চান, তাহলে কিন্তু আপনার নামাজ পড়তে হবে। তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়ে যে কাজটা করবেন, আপনি প্রতিদিন সকালবেলা নামাজের পরে, নামাজ পড়ার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার প্রতিদিন রেগুলার, যতদিন বেঁচে থাকেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটুক 100 বার পাঠ করবেন। তসবিহ নেবেন অথবা হাতে গুনে রেগুলার, আপনার এটা আমল হবে। আপনার সকাল সন্ধ্যার মাসনুন আমল হিসেবে আপনি এটাকে নেবেন। আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পাঠ করবেন। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিল আজিম। এটা কিন্তু দরিদ্রতা দূর হয়, মাজার শরীফের হাদিস। এবং আপনি যেটা করবেন, নাম্বার 2, ফজরের সুন্নাত নামাজ। ফজর নামাজ আমরা কিন্তু 4 রাকাত পড়ে থাকি, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। তা বিশেষ করে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ, মানে ফরজ নামাজের আগে যে 2 রাকাত সুন্নাত নামাজ থাকে, ওই নামাজ আপনি কখনো কোনো দিন ছাড়বেন না। যতদিন বেঁচে থাকেন আপনি তো নামাজ পড়বেনই, কিন্তু ওই 2 রাকাত নামাজ, ওই সুন্নাত কখনো ছাড়বেন না। অনেক সময় আমাদের বিভিন্ন কারণে সুন্নাত ছুটে যায়, যার কারণে আমরা শুধু ফরজটা পড়ে ফেলি। কিন্তু ওই 2 রাকাত সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমান এবং জমিনের মাঝখানে যত রকমের ফাঁকা জায়গা আছে এবং তার ভিতরে যা অবস্থান করে তার থেকে দামি, তার থেকেও উত্তম। এটা মুসলিম শরীফের হাদিস, 725 নম্বর হাদিস। আপনারা দেখে নেবেন, সুন্দর মতো লেখা আছে। এবং আপনারা যেটা করবেন, প্রতিদিন সদকা করবেন, দান সদকা করবেন প্রতিদিন। যদি 1 টাকাও হয়, 1 টাকাও যদি হয়, প্রতিদিন সদকা করবেন, প্রতিদিন দান করবেন। দানে অর্থ বাড়ে, দানে বিপদ কাটে, অর্থ বাড়ে। দানে অর্থ বাড়ে, বিপদ কাটে। আমি দলিল দিচ্ছি আপনাদেরকে। সূরা রুম 30 নং সূরা রুমের 39 নং আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছে ওখানে আপনারা দেখে নেবেন, তাফসীর সহ দেখে নেবেন। তাহলে আপনার 3টা কাজ যেটা করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পাঠ করবেন প্রতিদিন সকালবেলা, এবং ফজরের আগের যে 2 রাকাত সুন্নাত নামাজ কখনো ছাড়বেন না, যেটা পৃথিবীতে যা আছে সব কিছুর থেকে উত্তম। এবং আপনারা প্রতিদিন দান সকাত করার চেষ্টা করবেন, যদি সেটা 1 টাকাও হয়, আপনারা প্রতিদিন দান করার চেষ্টা করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে আরেক ভাই জানতে পারে, উপকৃত হবে। আপনিও সওয়াবের ভাগীদার হবেন, তিনিও উপকৃত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।